আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আছেন অবশ্যই আপনাকে চলতে ফিরতে গেলে আরবিতে কথা বলতে হয়, তাই অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আখের শাই এর অর্থ হচ্ছে অবশেষে। এখানে আরবি শব্দ হচ্ছে আখের শাই, বাংলা অর্থ হচ্ছে অবশেষে। আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল শাই, বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। মাফি শাই এর অর্থ হচ্ছে কিছু নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি শাই, বাংলা অর্থ হচ্ছে কিছু নাই। আই শাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে আই শাই, আর বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছু। তো আমরা এখানে এক নজরে শিখে নিই। আখের শাই এর অর্থ হচ্ছে অবশেষে। আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই। মাফি শাই এর অর্থ হচ্ছে কিছু নাই। আই শাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস জিব, বাংলা অর্থ হচ্ছে টাকা দাও। এখানে ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দাও বা দেওয়া। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনসুফ, বাংলা অর্থ কে দেখেছে। এখানে মিন অর্থ কে, সুফ অর্থ দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন আক্কেল, বাংলা অর্থ হচ্ছে কে খেয়েছে। ফুলুশিল এর অর্থ হচ্ছে টাকা নাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুশিল, বাংলা অর্থ হচ্ছে টাকা নাও। আমরা এক নজরে শিখে নিই। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা নাও। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। ফুলুশিল এর অর্থ হচ্ছে টাকা নাও। মাররা এর অর্থ হচ্ছে একবার। এখানে আরবি শব্দ হচ্ছে মাররা, বাংলা অর্থ হচ্ছে একবার। সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। আমরা এক নজরে শিখে নিই। মাররাহ এর অর্থ হচ্ছে একবার। সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস, বাংলা অর্থ হচ্ছে সস্তা। গালি এর অর্থ হচ্ছে দামি বা ব্যয়বহুল। এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি বা ব্যয়বহুল। বাইত এর অর্থ হচ্ছে দূরে বা দূরবর্তী। এখানে আরবি শব্দ হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে দূরে বা দূরবর্তী। হাসান এর অর্থ হচ্ছে উত্তম বা উৎকৃষ্ট। এখানে আরবি শব্দ হচ্ছে হাসান, বাংলা অর্থ হচ্ছে উত্তম বা উৎকৃষ্ট। আমরা এক নজরে শিখে নেই। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। গালি এর অর্থ হচ্ছে দামি বা ব্যয়বহুল। বাইত এর অর্থ হচ্ছে দূরে বা দূরবর্তী। হাসান এর অর্থ হচ্ছে উত্তম বা উৎকৃষ্ট। জুলুম এর অর্থ হচ্ছে অন্যায় বা অত্যাচার। এখানে আরবি শব্দ হচ্ছে জুলুম, বাংলা অর্থ হচ্ছে অন্যায় বা অত্যাচার। তৈয়র এর অর্থ হচ্ছে পাখি। এখানে আরবি শব্দ হচ্ছে তৈয়র, বাংলা অর্থ হচ্ছে পাখি। ইলাহ এর অর্থ হচ্ছে দিকে। এখানে আরবি শব্দ হচ্ছে ইলাহ, বাংলা অর্থ হচ্ছে দিকে। ফি এর অর্থ হচ্ছে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি, বাংলা অর্থ হচ্ছে আছে। তো আমরা এক নজরে শিখে নিই। জুলুম এর অর্থ হচ্ছে অন্যায় বা অত্যাচার। তৈয়র এর অর্থ হচ্ছে পাখি। ইলাহ এর অর্থ হচ্ছে দিকে। ফি এর অর্থ হচ্ছে আছে। মিন এর অর্থ হচ্ছে থেকে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন, বাংলা অর্থ হচ্ছে থেকে। লাহ এর অর্থ হচ্ছে না। এখানে আরবি শব্দ হচ্ছে লা, বাংলা অর্থ হচ্ছে না। সুম্মা এর অর্থ হচ্ছে অতঃপর। এখানে আরবি শব্দ হচ্ছে সুম্মা, বাংলা অর্থ হচ্ছে অতঃপর। কুলু এর অর্থ হচ্ছে প্রত্যেক। এখানে আরবি শব্দ হচ্ছে কুলু, বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক। তো আমরা এক নজরে শিখে নিই। মিন এর অর্থ হচ্ছে থেকে। লা এর অর্থ হচ্ছে না। সোম্মা এর অর্থ হচ্ছে অতঃপর। কুলু এর অর্থ হচ্ছে প্রত্যেক। ইনসান এর অর্থ হচ্ছে মানুষ। এখানে আরবি শব্দ হচ্ছে ইনসান, বাংলা অর্থ হচ্ছে মানুষ। শাই এর অর্থ হচ্ছে কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে শাই, বাংলা অর্থ হচ্ছে কিছু। কিতাব
এর অর্থ হচ্ছে বই। এখানে আরবি শব্দ হচ্ছে কিতাব, বাংলা অর্থ হচ্ছে বই। হাদা এর অর্থ হচ্ছে এটি বা এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটি। আমরা এক নজরে শিখে নিই। ইনসান এর অর্থ হচ্ছে মানুষ, শাই এর অর্থ হচ্ছে কিছু, কিতাব এর অর্থ হচ্ছে বই, হাদা এর অর্থ হচ্ছে এটি বা এটা। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। মান এর অর্থ হচ্ছে যে বা কে। এখানে আরবি শব্দ হচ্ছে মান, বাংলা অর্থ হচ্ছে যে বা কে। মাহ এর অর্থ হচ্ছে সাথে। এখানে আরবি শব্দ হচ্ছে মা, বাংলা অর্থ হচ্ছে সাথে। নফস এর অর্থ হচ্ছে আত্মা। এখানে আরবি শব্দ হচ্ছে নফস, বাংলা অর্থ হচ্ছে আত্মা। তো আমরা এক নজরে শিখে নিই। ইয়ম এর অর্থ হচ্ছে দিন, মান এর অর্থ হচ্ছে যে বা কে, মা এর অর্থ হচ্ছে সাথে, নফস এর অর্থ হচ্ছে আত্মা। নার এর অর্থ হচ্ছে আগুন। এখানে আরবি শব্দ হচ্ছে নার, বাংলা অর্থ হচ্ছে আগুন। আমা এর অর্থ হচ্ছে অন্ধ। এখানে আরবি শব্দ হচ্ছে আমা, বাংলা অর্থ হচ্ছে অন্ধ। নূর এর অর্থ হচ্ছে আলো। এখানে আরবি শব্দ হচ্ছে নূর, বাংলা অর্থ হচ্ছে আলো। মিলাগা এর অর্থ হচ্ছে চামচ। এখানে আরবি শব্দ হচ্ছে মিলাগা, বাংলা অর্থ হচ্ছে চামচ। তো আমরা এক নজরে শিখে নিই। নার এর অর্থ হচ্ছে আগুন, আমা এর অর্থ হচ্ছে অন্ধ, নূর এর অর্থ হচ্ছে আলো, মিলাকা এর অর্থ হচ্ছে চামচ। বান এর অর্থ হচ্ছে পেট। এখানে আরবি শব্দ হচ্ছে বান, বাংলা অর্থ হচ্ছে পেট। ইয়াদ এর অর্থ হচ্ছে হাত। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াদ, বাংলা অর্থ হচ্ছে হাত। সাবুন এর অর্থ হচ্ছে সাবান। এখানে আরবি শব্দ হচ্ছে সাবুন, বাংলা অর্থ হচ্ছে সাবান। ফুরসাত এর অর্থ হচ্ছে ব্রাশ। এখানে আরবি শব্দ হচ্ছে ফুরসাত, বাংলা অর্থ হচ্ছে ব্রাশ। তো আমরা এক নজরে শিখে নিই। বান এর অর্থ হচ্ছে পেট, ইয়াদ এর অর্থ হচ্ছে হাত, সাবুন এর অর্থ হচ্ছে সাবান, ফুরসাত এর অর্থ হচ্ছে ব্রাশ। কিস এর অর্থ হচ্ছে ছোট ব্যাগ। এখানে আরবি শব্দ হচ্ছে কিস, বাংলা অর্থ হচ্ছে ছোট ব্যাগ। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। জাইদ এর অর্থ হচ্ছে তৈল। এখানে আরবি শব্দ হচ্ছে জাইদ, বাংলা অর্থ হচ্ছে তৈল। মিন্দিল এর অর্থ হচ্ছে রুমাল। এখানে আরবি শব্দ হচ্ছে মিন্দিল, বাংলা অর্থ হচ্ছে রুমাল। তো আপনার মনে রাখবেন মিন্দিল দ্বারা টিস্যুকেও বোঝানো হয়। তো আমরা এক নজরে শিখে নেই। কিস এর অর্থ হচ্ছে ছোট ব্যাগ, মুফতা এর অর্থ হচ্ছে চাবি, জাইদ এর অর্থ হচ্ছে তৈল, মিন্দিল এর অর্থ হচ্ছে রুমাল। আইন এর অর্থ হচ্ছে চোখ। এখানে আরবি শব্দ হচ্ছে আইন, বাংলা অর্থ হচ্ছে চোখ। তুরাব এর অর্থ হচ্ছে মাটি। এখানে আরবি শব্দ হচ্ছে তুরাব, বাংলা অর্থ হচ্ছে মাটি। ওয়ালাদ এর অর্থ হচ্ছে ছেলে। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়ালাদ, বাংলা অর্থ হচ্ছে ছেলে। বুনাই এর অর্থ হচ্ছে সন্তান। এখানে আরবি শব্দ হচ্ছে বুনাই, বাংলা অর্থ হচ্ছে সন্তান। আমরা এক নজরে শিখে নিই। আইন এর অর্থ হচ্ছে চোখ, তুরাব এর অর্থ হচ্ছে মাটি, ওলাদ এর অর্থ হচ্ছে ছেলে, বুনাই এর অর্থ হচ্ছে সন্তান। ইবন এর অর্থ হচ্ছে সন্তান। এখানে আরবি শব্দ হচ্ছে ইবন, বাংলা অর্থ হচ্ছে সন্তান। আখু এর অর্থ হচ্ছে ভাই। এখানে আরবি শব্দ হচ্ছে আখু, বাংলা অর্থ হচ্ছে ভাই। দুনিয়া এর অর্থ হচ্ছে পৃথিবী। এখানে আরবি শব্দ হচ্ছে দুনিয়া, বাংলা অর্থ হচ্ছে পৃথিবী। আহাদ এর অর্থ হচ্ছে এক বা যে কেউই। এখানে আরবি শব্দ হচ্ছে আহাদ, বাংলা অর্থ হচ্ছে এক বা যে কেউই। তো আমরা এক নজরে শিখে নেই। ইবন এর অর্থ হচ্ছে সন্তান, আখু এর অর্থ হচ্ছে ভাই, দুনিয়া এর অর্থ হচ্ছে পৃথিবী, আহাদ এর অর্থ হচ্ছে এক বা যে কেউই। ইনসান এর অর্থ হচ্ছে মানুষ। এখানে আরবি শব্দ হচ্ছে ইনসান, বাংলা অর্থ হচ্ছে মানুষ। হায়াত এর অর্থ হচ্ছে জীবন। এখানে আরবি শব্দ হচ্ছে হায়াত, বাংলা অর্থ হচ্ছে জীবন। মাউত এর অর্থ হচ্ছে মৃত্যু। এখানে আরবি শব্দ হচ্ছে মাউত, বাংলা অর্থ হচ্ছে মৃত্যু। গায়েব এর অর্থ হচ্ছে অদৃশ্য। এখানে আরবি শব্দ হচ্ছে গায়েব, বাংলা অর্থ হচ্ছে অদৃশ্য। তো আমরা এক নজরে শিখে নিই। ইনসান এর অর্থ হচ্ছে মানুষ, হায়াত এর অর্থ হচ্ছে জীবন, মাউত এর অর্থ হচ্ছে মৃত্যু, গায়েব
এর অর্থ হচ্ছে অদৃশ্য। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের পাশে শেয়ার করে দিবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।